দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। ভোর 5টার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে চোখে এখনও ঘুম আছে। কি করব, বেরোতে তো হবেই। তো চলো, থাম্বনেল থেকে তো বুঝেই গেছো কোথায় যেতে চলেছি। তো চলো একদম মণ্ডপে গিয়ে দেখি মণ্ডপের কি অবস্থা। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ার, আমারই চ্যানেলে। শুভ শারদীয়া বন্ধুরা। তাই চলো একদম প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে প্যান্ডেলের কি অবস্থা। আমি এখন এসে উপস্থিত হয়েছি দমদম পার্ক ভারত চক্র। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই পুজো যেটা ঠিক আমার বাড়ির নিচে বলো বাড়ির সামনে বলো পুজোটা। এবছরে ওনাদের নিবেদন ভ্রান্তি। ভ্রান্তি শুনে ভাবছো ভুল, তাই তো? হ্যাঁ বন্ধুরা, ভুল। আমরা কখনো কখনো নিজেদেরকে ঈশ্বর ভাবি এবং এটাও ভাবি যে আমরা সব কিছুকে কন্ট্রোল করতে পারি। এইটাই হচ্ছে মেন বক্তব্য ওনাদের। ভ্রান্তি হচ্ছে এমন একটা থিম, যে থিমটার মাধ্যমে ওনারা তুলিয়ে ধরার চেষ্টা করেছেন আমাদের অহংবোধ বা আমাদের আমিত্ব যখন সর্বশ্রেষ্ঠই গিয়ে পরিণত হয় বা সর্বোচ্চকে পরিণত হয়, তখন কি হয়, আমরা চেষ্টা করি ভগবানকেও নাচানোর, বা ভগবানও যেন আমাদের কাছেই কাঠপুতলি। ঠিক তেমনি এখানে ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন রাজা যখন সর্বশক্তিমান বলে নিজেকে দাবি করেন বা মনে করেন, তখন কিন্তু ভগবানকেও সে মনে করেন নিছকই তুচ্ছ। এই নিয়েই হচ্ছে ওনাদের নিবেদন ভ্রান্তি। চলো বন্ধুরা, এবার আমরা প্যান্ডেলটাকে একটু ঘুরে ধরি। সাথে দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রাম বাংলার পরিবেশকে ওনারা তুলে ধরেছেন। খড়, বাঁশ, কাঠ, সাথে কাপড়ের ব্যবহারে তুলে ধরেছেন এবছরের ওনাদের প্যান্ডেলটাকে। চলো ভেতরে গিয়ে না দেখা যাক কি বলতে চাইছে ওনাদের থিম। এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরকে কাঠপুতুলের ন্যায় হাতের মধ্যে সুতো দিয়ে ওপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনি যেমন আমরা কাঠপুতুল নাচে দেখতে পাই বা পুতুল নাচে দেখতে পাই, ঠিক সেমনি মা তার সন্তানদের নিয়ে যেন মানে কাঠপুতুলের মতন মানে রাজার বশভুক্ত, বা রাজা তাদেরকে যেন কন্ট্রোল করছে। সেইটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে, যেটা কত বড় ভুল। ভগবানকে কি আমরা কন্ট্রোল করতে পারি? কখনোই না। সেটা নিয়েই হচ্ছে ওনাদের থিম, আর সেটা বোঝানোর জন্যই ঠাকুরকে বা দেবীকে এইভাবে মানে রাখা হয়েছে। তোমাদের এখানে আসলে তোমরা একটা অডিও ভার্সন শুনতে পাবে পুরো মণ্ডপ জুড়ে, সাথে তোমরা এই কাহিনীটা আরো সুন্দর করে বুঝতে পারবে। আমি ওটা দেওয়া ঠিক হবে কিনা বুঝিনি বলে আমি এখানে দিতে পারলাম না।
মণ্ডপ দর্শন করে এবার হলো বেরিয়ে যাওয়ার পালা। তাই তোমাদেরকে একটুখানি চারদিকটা ঘুরিয়েই দেখালাম। অ্যাকচুয়াল ফিলিংস নিতে হলে তোমাদের কিন্তু অবশ্যই দমদম পার ভারত চক্রে এবার আসা চাই। এত সুন্দর নিবেদন তা অনুভব করতে হলে সামনে থেকে দেখো বন্ধু, অনুভূতিটা আরো সুন্দরভাবে অনুভব করতে পারবে। বলতে বলতে আমি চলেছি সামনের দিকে, কেননা আমাকে এবার যেতে হবে আরো একটা মণ্ডপে। যেতে যেতে তোমাদের সঙ্গে সামান্য কিছু জিনিস দেখিয়েই দিই। প্রথমেই তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মণ্ডপটা কিন্তু খুবই কাছে আমার বাড়ি। তো চলো বন্ধুরা, এক ঝলক না হয় তোমরা দেখেই নাও তারই ঝলক। পেছন থেকে মণ্ডপটা কিরম দর্শন হচ্ছে সেটাও তোমাদের সামনে একটু তুলেই ধরলাম। চলো বন্ধু, এবার তাহলে দেখেই নাও। দেখো বন্ধু, ওই যে সাদা বাড়িটা দেখছো, ওটা হচ্ছে আমার বাড়ি, আর এই দেখো মণ্ডপ। তাহলে বুঝতে পারছো বন্ধু আমি কোথায় থাকি এবং মা কাছে কতটাই। রাস্তাগুলো কত ফাঁকা। যদি আমার মতন ফাঁকা ফাঁকা ঠাকুর দেখতে হয়, এই টাইমটা হচ্ছে দ্য বেস্ট টাইম। 4:30, 5টা, 4টে, 4:30, 5টা, এই টাইমটাকে টার্গেট করো দমদম পার্ক দেখার জন্য। বিন্দাস দেখবে তুমি তোমার রাজা। কোনো কারোর লাইন দেওয়ার প্রয়োজন নেই, কারোর পেছন দাঁড়াবার প্রয়োজন নেই, কাউকে ধরার দরকার নেই। আমি ফরএভার এই টাইমটাকে চুজ করি। চলো, আরেকটা ঠাকুর ওপেন হয়ে আছে, ওটাও শেয়ার করি তোমাদের সাথে। আমি এসে পৌঁছেছি দমদম তরুণ দলের সামনে। এবার ওনাদের নিবেদনটা কি চলো এক ঝলক আমরা দেখেই নিই। ওনাদের নিবেদন হচ্ছে, মানে এবছরের থিম হচ্ছে ওনাদের কালবেলা। কালবেলাটা হচ্ছে এমনই একটা থিম যা স্বাধীনতা সংগ্রামীর নারীদেরকে কেন্দ্র করে, সে অজানা অনামী নারীদেরকেই তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। সাথে সুভাষচন্দ্র বোস, মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কানেকশনগুলো ছিল, মানে তার যে অবদান ছিল স্বাধীনতা সংগ্রামে নারীদেরকে এগিয়ে আনা এবং এগিয়ে নেওয়ার, সব নিয়েই রয়েছে এবছরের ওনাদের থিম কালবেলা। চলো বন্ধুরা, আমরা বরং এক ঝলকটা দর্শনই করে নিই। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। মাতৃমূর্তি দর্শন করে, প্যান্ডেল দর্শন করে এবার পালা আবার যে নতুন কোনো প্যান্ডেলের সন্ধানে এগিয়ে যাওয়া। এক জায়গায় থেকে থাকলে কি চলবে বন্ধু? তো চলো আবার কোনো নতুন প্যান্ডেলে, নতুন স্থানে তোমাদেরই সাথে তোমাদের মিষ্টি নিবেদিতার দেখা হচ্ছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন প্যান্ডেলের সন্ধান পেতে, নতুন নতুন ভিডিও পেতে। আজ আর বাড়াবো না বন্ধু, এবার যেতে হবে নতুন কোনো প্যান্ডেলে। আজকে এই অবধি, চলো বন্ধুরা, টাটা, শুভ শারদিয়া। আমার সকল বন্ধুদের, বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম, ছোটদেরকে প্রাণ ভরা মন ভরা ভালোবাসা। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, আবার নতুন কোনো প্যান্ডেলে গিয়েই দেখা হচ্ছে শুধুমাত্র তোমাদের সাথে।